পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের পাঠ নিয়ে আজকের এই আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। তোমাদের গণিত বইটা দেখো, এরকম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। উপরের কভার পেজটা এরকম। এখানে কভার পেজে তোমাদের বিভিন্ন অধ্যায়ের কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন জ্যামিতিক চিত্র রয়েছে। আর এটা হলো তোমাদের উপাত্ত বিন্যস্তকরণের একটি অধ্যায়ের ছবি, যেটাকে স্তম্ভ লেখ বলা হয়। আর তোমাদের এই বইয়ের মধ্যে যে দুইটি চরিত্র থাকবে তা হলো রেজা এবং মিনা। দেখো এখানে রেজা কি বলছে, বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমি একটি মুখের ছবি এঁকেছি। এখানে দেখো একটি মুখের ছবি এঁকেছে রেজা। আর এখানে মিনা বলছে আমি এই সুন্দর নকশাটি বানিয়েছি। এই সুন্দর নকশাটিও মিনা বানিয়েছে বিভিন্ন সাইজের বৃত্ত এঁকে। আসো আমরা তারপরে দেখি। এটা এই পাঠ্যপুস্তকটি 2013 শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর জন্য নির্ধারিত হয়েছে। এবং এটার প্রথম প্রকাশ হয়েছে, প্রথম মুদ্রণ হয়েছে আগস্ট 2012-তে। আসো আমরা প্রথমেই চরিত্র দুটো সম্পর্কে আগেই জেনেছি যে এখানে একজনের নাম রেজা, এই ছেলেটির নাম রেজা, আর এই মেয়েটির নাম হলো মিনা। এই দুজনের মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে এই গণিতের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং তার সমাধান করা হয়েছে। আসো আমরা তারপরে দেখি। এখানে যে চিহ্নগুলো দেখো, এরকম প্রশ্নবোধক চিহ্ন বা এই চিহ্ন যেখানে থাকবে সেটা হলো মূল প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে। আর এরকম চিহ্ন থাকলে সেটা দিয়ে কাজ বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে কোনো একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা আলোচনা করবে এবং যৌক্তিকভাবে চিন্তা করবে। তাহলে আমরা আরেকটি বিষয় দেখি। এরকম যদি ছবি থাকে সেটা হলো অনুশীলন। শিক্ষার্থীরা সমাধান করবে, শিখন অগ্রগতি যাচাই করা যাবে। তাহলে এইরকম চিহ্ন থাকলে আমরা দেখে নেব এটা হলো মূল প্রশ্ন, আর এই চিহ্নটা হলো কাজ, বিভিন্ন রকম কাজ দেওয়া থাকবে, আর এটা হলো অনুশীলন। তাহলে আমরা দেখি সূচিপত্র। সূচিপত্রে এখানে দেখা যাচ্ছে মোট 15টি অধ্যায় রয়েছে এবং শেষের অধ্যায় হলো উত্তরমালা। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো থাকবে, বিভিন্ন অধ্যায়ের অনুশীলনগুলো থাকবে, সেই অনুশীলনগুলোর উত্তর পাওয়া যাবে এই অধ্যায়ে। আর এখানে সর্বমোট তোমাদের থাকবে 14টি অধ্যায়। 14টি অধ্যায়ের শুরুতে রয়েছে গুণ, তারপরে ভাগ, তারপরে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, গাণিতিক প্রতীক, গুণিতক এবং গুণনীয়ক, যা তোমরা চতুর্থ শ্রেণীতেই করেছো। গাণিতিক প্রতীকও করেছো, চার চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলেও করেছো, গুণ ভাগ করেছো, তার বিস্তৃত রূপ এখানে, তারপরে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এগুলো তোমরা চতুর্থ শ্রেণীতেই অধ্যয়ন করেছো। এ অধ্যায়ে এখানে এসে তোমাদের যেটা অতিরিক্ত তা হলো গড়, গড় নির্ণয়, শতকরা, জ্যামিতি তোমরা চতুর্থ শ্রেণীতে পড়েছো, পরিমাপও পড়েছো, সময় সংক্রান্ত অনুশীলন করেছো, উপাত্ত বিন্যস্তকরণ এটাও তোমরা করেছো। এবং এখানে আরেকটি অধ্যায় রয়েছে ক্যালকুলেটর ও কম্পিউটার। এই অধ্যায়টি এই পঞ্চম শ্রেণীতে বেশি রয়েছে। তাহলে আসো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। অধ্যায় 1, গুণ। আমরা দেখি কিভাবে শুরু করা হয়েছে। 1.1 গুণ করার প্রক্রিয়া।
এখানে দেখো কাজ দেখানো হয়েছে। 734কে 256 দ্বারা গুণ করি, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 8536কে 972 দ্বারা গুণ করি। এখানে গুণ দেখো কিভাবে করা হয়েছে। 734 গুণ 256। প্রথমে এখানে 6 দ্বারা এই 734কে গুণ করা হয়েছে, গুণ করে গুণফল পাওয়া গেছে 4404, এবং এটা এখানে বরাবর বসানো হয়েছে, উপর নিচ এর সাথে মিল রেখে নিচে নিচে একক স্থানে 4, দশক স্থানে 0, শতক স্থানে 4 এবং হাজার স্থানে 4। তারপরে দেখো এখানে 734কে এই 734কে আবার এই 5 দিয়ে গুণ করা হয়েছে। 5 আছে একক, দশক, দশক স্থানে, সুতরাং এখানে গুণ করা হয়েছে 50 দিয়ে। 5 দশক মানে 50। তাহলে 734কে 50 দিয়ে গুণ করে পাওয়া গেছে এরকম 36700। সেটা আমরা যেভাবে গুণ করি একই রকম। দেখো 4 6, প্রথমে একক স্থানে 6 দিয়ে 4কে গুণ করে 4 6 24, 24-এর 4 হাতে রইল 2, তারপর 6 3 18 আর 2 হলো 20, 20-এর 0 হাতে রইল আবার 2, 6 7 42 আর 2 44। একই রকম এখানে 50 দ্বারা গুণ করা হয়েছে। 50-এর আমরা এই শূন্যটা আগে বসিয়ে নিলাম, তারপরে এই 5 দিয়ে এবার গুণ করি। 4 5 বা 5 4 20, 20-এর 0 হাতে 2, 5 3 15 আর 2 17, 7 হাতে 1, 5 7 35 আর 1 36, 36-এর 6 এবং তারপরে 3। তারপরে দেখো 2 আছে শতক স্থানে, সুতরাং এখানে বলা যায় যে 734কে আমাদের 200 দ্বারা গুণ করতে হবে। তাহলে 734কে 200 দ্বারা গুণ করলে এই যে দুইটি শূন্য, এই 2 শূন্য আমরা এখানে আগে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে রইল 2, এই 2 দিয়ে 734কে গুণ করি। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, তারপরে 2 3 6 6, তারপরে 2 7 14, এখানে 14 বসানো হলো। এবারে উপরে নিচে যোগ করে দিই। 4 0 0 4 হলো। তারপরে দশক স্থানে 0, 3টি শূন্য যোগ করে 0ই পাওয়া গেল। এবার শতক স্থানে 4 আর 7 হলো 11, 11 আর 8 19, 19-এর 9 হাতে রইল 1। এবার এই হাজার স্থানে 1 আর 4 হলো 5, 5 আর 6 11, 11 আর 6 17, 17-র 7 হাতে রইল 1, অর্থাৎ 1 গেল হাজারের পরে অযুত স্থানে। তাহলে 1 আর এই 3 হলো 4, 4 আর 4 8, 8 নামলো অযুত স্থানে, আর এই 1 নামলো তারপরে লক্ষ স্থানে। তাহলে আমরা এখানে গুণফল পেলাম 1,87,904। এখানে পাশাপাশি গুণ করেও এই সংখ্যাটি দেখানো হয়েছে। এবারে 2 নম্বরে লক্ষ্য করো, একই রকম এই 8,536কে প্রথমে 2 দিয়ে গুণ করা হয়েছে। গুণফল পাওয়া গেল এভাবে 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। এবার হাতে 1 নাই। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, আবার 8 দুগুণে 16 আর 1 17, 7 এবং তারপরে বামে লিখলাম 1। এবারে দশক স্থানে আছে 7, তার মানে 7 10 70, 70 দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে। এখানে গুণ করে দেখানো হয়েছে। 70 দিয়ে গুণ করলে গুণের ক্ষেত্রে এখানে 0, সরাসরি 0 বসানো হলো। এবার 7 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করি।
7 6 42-এর 2 হাতে 4, 7 3 21 আর 4 হলো 25, 25-এর 5 হাতে রইল 2, 7 5 35 আর 2 37 হাতে রইল 3, 7 8 56 আর 3 59। তারপরে দেখো 9 স্থান, এখানে শতক স্থানে, তাহলে 900 দিয়ে গুণ করতে হবে উপরের সংখ্যাকে। 900 দিয়ে গুণ করলে এখানে 900-র এই দুইটা শূন্য আগে বসিয়ে নিলাম একক এবং দশক স্থানে। এবারে শতক স্থান থেকে আমরা এই 9 দিয়ে এই সবগুলো সংখ্যাকে গুণ করে বসাবো। তাহলে 9 6 54-র 4 শতক স্থানে হাতে রইল 5, 5 নিয়ে গেলাম। এবারে হাজার স্থানে গুণ করব, হাজার স্থানে 5 যোগ করব। তার আগে গুণ করে নেই। 9 3 27, 27 আর হইল 5, 27 আর 5-এ 28 29 30 31 32, 32-এর 2 হাতে রইল 3। এবার 3 যাবে অযুত স্থানে, আর এখানে গুণ করি। 9 5 45, 45 আর 3 48-এর 8 হাতে রইল আবার 4। এবার 4 যাবে লক্ষর স্থানে। এবার দেখি 8 নং বা 9 8 72, 72 আর 4 হলো 76, আমরা 76 বসাই। 76-এর 6 নামলো লক্ষ্য স্থানে এবং 7 গেল নিযুত স্থানে। এবারে যোগ করে দেই 2 0 0 2, 7 2 আর 0 মিলিয়ে হলো 9, 0 5 আর 4 9, 7 আর 7-এ 14 আর 2-এ 16, 16-র 6 হাতে 1, 1 আর এই হাতের 1 মিলে হলো 2, 2 আর 9 হলো 11, 11 আর 8-এ 19, 19-এর 9 হাতে রইল 1, 1 আর 5-এ 6, 6 আর 6-এ 12, 12-র 2 হাতে 1, 7 আর হাতের 1 মিলিয়ে হলো 8। তাহলে 8536-কে 972 দিয়ে গুণ করে পাওয়া গেল 82,96,992। এবারে দেখি নিচে এই যে গুণ করা হয়েছে, এখানে 734 হলো গুণ্য আর 256 হলো গুণক, যা দিয়ে গুণ করা হয়েছে, এবং এখানে 1,87,904 পাওয়া গেছে। এটা হলো গুণফল। এটা আমরা একটা সূত্র পেলাম, গুণ্য গুণ গুণক সমান গুণফল, যা আমরা চতুর্থ শ্রেণীতেও পেয়েছিলাম। এখন এই যে তিনটি গুণ্য গুণক গুণফল, এই তিনটিকে এই সমান চিহ্নের এ পাশ থেকে অন্য পাশে নিয়ে আমরা নতুন ভাবে সূত্র এরকম পরিবর্তন করে লিখতে পারি। গুণফল ভাগ গুণ্য সমান হলো গুণক, অথবা গুণফল ভাগ গুণক সমান গুণ্য। এখানে মিনা বলছে যে প্রতীকের মাধ্যমে আমরা লিখতে পারি। এরকম ভাবে আমরা যদি গুণ্যকে ধরি চতুর্ভুজ এবং গুণককে ত্রিভুজ ধরি এবং গুণফলকে বৃত্ত ধরি, তাহলে চতুর্ভুজ বা বর্গ গুণ বৃত্ত সমান বর্গ গুণ ত্রিভুজ সমান বৃত্ত, বৃত্ত ভাগ বর্গ সমান ত্রিভুজ, অথবা বৃত্ত ভাগ ত্রিভুজ সমান বর্গ। আমরা দেখি এখানে কিছু অনুশীলনমূলক প্রশ্ন রয়েছে। গুণ করো। এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে। আমরা একে একে দেখি সমাধান করতে থাকি। প্রথমে আমরা গুণ করব এই 1 নম্বর প্রশ্নের। আমরা 1 নম্বর প্রশ্নটা
এভাবে বসিয়ে নিলাম। এবারে আমরা গুণ করি। প্রথমে একটি দাগ দিয়ে নেই নিচে, এবারে লক্ষ্য করো প্রথমে আমরা এই ৮ দিয়ে ৯, ৩ এবং ৪ কে গুণ করে গুণফল লিখব। ৮ ৯ ৭২। ৭২-এর আমরা ৭২-এর লিখব প্রথমে একক স্থানে ২, তারপরে আমরা একটু বড় করে নেই। বাহাত্তরের ২, আমরা দেখিয়ে এটা আরেকটু বড় করে নেই। এখন এটা চলবে। ৭২-এর ২ হাতে রইল ৭, তারপরে ৮ ৩-এ বা ৩ ৮-এ ২৪, ২৪ আর ৭-এ ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। ৩১-এর একক স্থানে লিখি ১। ৩১-এর ১ হাতে রইল ৩। এবারে ৪ ৮ ৩২ আর ৩-এ হলো ৩৩, ৩৪, ৩৫। তাহলে এখন লিখব ৩৫-এর ৫ হলো এই শতক স্থানে এবং হাজার স্থানে নিব ৩। তাহলে আমাদের এই ৮ দিয়ে গুণ হলো। এবারে আমরা এই ২ দিয়ে অর্থাৎ দশক স্থানের ২ মানে ২০ দিয়ে গুণ করব। ২০ দিয়ে গুণ করলে আমরা একক স্থানে ২০-এর শূন্য বসিয়ে নিলাম। এবারে দশক স্থান থেকে গুণফল বসাবো। প্রথমে ২ দিয়ে ৯ কে গুণ করি, তাহলে ৯ দুগুণে ১৮-র ৮, হাতে রইল ১। এবার ১ যাবে শতক স্থানে। এবার দেখি ২ ৩-এ ৬ আর হাতের ১ মিলিয়ে হলো শতক স্থানে ৭। আমরা এবারে তার পরের গুণ করব। ২ দিয়ে ৪ কে, ৪ দুগুণে ৮, ৮ বসাই হাজার স্থানে। এবারে আমরা ৩ দিয়ে গুণ করব। ৩ আছে একক দশক শতক স্থানে। শতক স্থানে ৩ থাকলে আমরা অর্থাৎ ৩০০ দিয়ে আমরা ৪৩৯-কে গুণ করব। তাহলে ৩০০-র ২টা শূন্য আমরা পাশাপাশি বসিয়ে নিলাম একক ও দশক স্থানে। এবার শতক স্থান থেকে আমরা গুণ করে নিচে সংখ্যা বসাবো। ৩ দিয়ে প্রথমে ৯-কে গুণ করলে ৩ নং ২৭, ২৭-এর ৭ হাতে রইল ২, অর্থাৎ ২ যাবে হাজার স্থানে। এবারে ৩ দিয়ে ৩-কে গুণ করি, ৩ ৩-এ ৯ আর হাতে রইল ২, তাহলে ৯ আর ২-এ ১১। ১১-র ১ নামলো হাজার স্থানে আর ১ চলে যাবে এবার হাজারের পরে অযুত স্থানে। এবার ৩ আর ৪ গুণ করি, ৩ ৪-এ ১২ আর এই হাতের ১ হলো ১৩। তাহলে ১৩-র ৩ নামলো অযুত স্থানে এবং ১ চলে গেল লক্ষ স্থানে। এবারে আমরা যোগ করব। উপরে নিচে যোগ করি। ২ ০ ০ ২, তারপর ১ ৮ ৯ আর ০ ৯ই হলো ৯। শতক স্থানে
5 আর 7 12, 12 আর 7 19, 19-এর 9 নামলো একক শতক স্থানে, আর 1 নিয়ে যাব হাজার স্থানে। হাজার স্থানে আছে 3, তার সাথে 1 গেলে যোগ করলে হয় 4, 4 আর 8 12, 12 আর 1 13, তাহলে 13-র 3 নামলো হাজার স্থানে, আর 1 চলে গেল হাজারের পরে অযুত স্থানে, তাহলে 1 আর 3 হলো 4। এবার হাতে 1ও নাই, আর এখানে লক্ষ্য স্থানে আছে 1, আমরা লক্ষ্য স্থানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে গুণফল পেলাম 1,43,992। আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করলাম। এবারে 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। এইভাবে উপরে নিচে বসিয়ে নেই। দেখো, এবার প্রথমে 7 দিয়ে একক স্থানে 7 দিয়ে এই 853-কে গুণ করব। তাহলে কত হয় আমরা লক্ষ্য করি। 7 3 21-এর 1, হাতে রইল 1, এই 1 নিয়ে আমরা দশক স্থানে বসাবো। দশক স্থানে যে গুণফল হবে তার সাথে যোগ করব। তাহলে এখানে আছে 7 আর 5 গুণ করলে হয় 5 7 35, আর এখানে 3 7 21-এর 1 বসিয়েছি, 2 ছিল, তাহলে এখানে 5 7 35, আর হাতে যে 2 ছিল 2 মিলিয়ে হলো 36 37। তাহলে 37-এর আমরা 7 বসালাম এই দশক স্থানে, আর 3 আমরা নিয়ে যাব শতক স্থানে। এবারে দেখি 7 দিয়ে 8-কে গুণ করি, তাহলে হয় 7 8 56, 56-র সাথে আমরা হাতের 3-কে যোগ করব, তাহলে 56 57 58 59, 59 হলো 9 বসলো শতক স্থানে, আর 5 বসলো হাজার স্থানে। তাহলে হয়ে গেল 59। এবারে আমরা এই 6 দিয়ে দশক স্থানের এই 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে 553-কে গুণ করব। 6 দিয়ে 553-কে গুণ করব, যেহেতু 6 আছে দশক স্থানে, সুতরাং আমরা আসলে গুণ করতেছি 60 দিয়ে 553-কে। 60 দিয়ে গুণ করলে 60-এর যে 6-এর পরে যে শূন্যটা, শূন্য আমরা আগে বসিয়ে নিলাম একক স্থানে। তাহলে এবারে 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে 3-কে গুণ করলে হয় 3 6 18-র 8, হাতে রইল 1, 5 6 30, আর 1-এ 31, 31-এর 1 নামলো শতক স্থানে, আর 3 চলে গেল হাজার স্থানে। এবার দেখি 6 8 48, আর 3-এ হলো 49 50 51, তাহলে 51-র 1 বসলো হাজার স্থানে, এবং 5 গেল হাজারের পরে অযুত স্থানে। এবারে আমরা তৃতীয় সংখ্যা অর্থাৎ 9 দ্বারা গুণ করব 853-কে, আর 9 যেহেতু আছে দশক স্থানে শতক স্থানে, সেহেতু 9-এর পরে যে দুইটি শূন্য, এই শূন্য দুটি আমরা একক ও দশক স্থানে বসিয়ে নিলাম। এবারে গুণ করি 9 3 27-এর 7, হাতে রইল
2, 5 নং 45, 5 আর 9, 5 নং 45, আর 2 হলো 46, 47, 47 এর 7 হাতে রইল 4। এবারে 9 আর 8 গুণ করি, 8 নং 72, 72 আর হলো 4 হাতের 4, তাহলে 73, 74, 75, 76, 76, 76 এর 6 নামলো আর 7 তার ডানে, তার বামে। তাহলে আমরা এখানে পেলাম 7,67,700। এবারে সবগুলো সংখ্যা, এই 3টি সংখ্যা আমরা উপরে নিচে যোগ করে দেব। তাহলে যোগ করি। এখানে লক্ষ্য করো, একক স্থানে 1 0 0 যোগ করলে হয় 1। তারপরে দশক স্থানে 7 আর 5 যোগ করলে হয় 15। 15-র 5 বসালাম, হাতে রইল 1। 1 আর 1 আসলো এই শতক স্থানে, 1 আর 9-এ 10, 10 আর 1-এ 11, 11 আর 7-এ 18, 18-র 8 নামলো এখানে। তাহলে হাতে রইল 1। এবার 1 গেল হাজার স্থানে, তাহলে 5 আর 1-এ 6, 6 আর 1-এ 7, 7 আর 7-এ 14, 14-র 4 হাতে রইল 1। এই 1 গেল অযুত স্থানে, তাহলে 1 আর 5-এ 6, 6 আর 6-এ 12, 12-র 2 হাতে রইল 1। এই 1 আর এই 7 মিলিয়ে হলো 8। তাহলে এখানে পেলাম 8। আমরা গুণফল পেলাম 8,24,851। আমরা তারপরে যাই 3 নাম্বার প্রশ্নটা দেখি। আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করি। এখানে প্রথমেই আমরা 8 দিয়ে গুণ করব 739-কে। বাম পাশ থেকে ডান পাশ থেকে আমরা গুণ করি। 8 নং 72-এর 2 হাতে রইল 7, 8 3 8 24, 24 আর 7-এ 25, 26, 27, 28, 29, 30, 31, 31-এর 1 হাতে রইল 3। এবার 8 7 7 8 56, 56 আর 3-এ 57, 58, 59, 59-এর শতক স্থানে বসাবো 9 আর হাজার স্থানে বসাবো 5। এবারে আমরা এই দশক স্থানের 1 দিয়ে গুণ করব। যেহেতু 1 দশক স্থানে আছে, এই কারণে আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নিলাম। অর্থাৎ আমরা এখানে 10 দিয়ে গুণ করছি এই 739-কে, সেই 10-এর শূন্য আমরা আগে বসিয়ে নিলাম। এবারে 9 1-কে 9 দশক স্থানে গেল 9, তারপরে 3 1-কে 3, 3 হলো শতক স্থানে, তারপরে 7 1-কে 7, 7 বসলো হাজার স্থানে। এবারে আমরা এই 3 দিয়ে গুণ করব। 3 আছে শতক স্থানে, সুতরাং শতকের 2টি শূন্য
আমরা আগে বসিয়ে নিলাম। এবারে 3 দিয়ে 9 কে গুণ করি। 3 নং 27 7, হাতে রইল 2, 3 3 9 আর 2 10, 11, 11-র 1 নামলো হাজারের স্থানে, অর্থাৎ 7-এর নিচে। হাতে রইল 1, আর 3 7 21, আর 1 হয় 22। তাহলে আমরা 22-এর প্রথমে 2 লিখলাম অযুত স্থানে, আর 2 লিখলাম লক্ষ্য স্থানে। এবারে যোগ করে দেই, উপরে নিচে যোগ করি। 2 0 0 2, 9 আর 1 10, 10-এর 0, হাতে রইল 1, 1 আনলাম এই শতক স্থানে। 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 7 20, 20-এর 0, হাতে রইল 2। এবার 2 নিয়ে আসি হাজার স্থানে। 2 আর 5 হলো 7, 7 আর 7 14, আর 1 15। তাহলে 15-র 5 হাজার স্থানে বসলো 5, আর 1 চলে গেল এবার অযুত স্থানে। 2 আর 1 হাতের 1 মিলিয়ে হলো 3, হাতে 1 নাই, আর এই 2 এখানে বসলো 2। তাহলে আমরা গুণফল পেলাম এখানে 2,35,002। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.